হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর সবাই কেমন আছো আর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই জানিও। আজকে ডিসেম্বরের 11 আর ঠান্ডাটা ভালো রয়েছে, সাথে রয়েছে চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি এখন চলেছি প্রত্যেক দিনের মতো, বাড়ি থেকে বেরিয়েছি দোকানের উদ্দেশ্যে। দোকানে যাব, কিছুটা হাঁটবো, তারপর টোটো, তারপর দোকান। আর আমাদের এদিকে মাঠগুলোতে প্রায় ধান কাটা হয়ে গেছে। অনেকে হাতে ধান কেটেছে, মানে মানুষ দিয়ে, অনেকে মেশিনে কেটেছে। যেহেতু মেশিন নেমেছে, দুটো মেশিন, তাই খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই আমাদের এদিকে মাঠগুলো সব ফাঁকা হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে। এই ধান কাটা নিয়ে চাষিদের মধ্যে দুরকম মনোভাব রয়েছে, দুরকম ধারণা রয়েছে। অনেকে মনে করে মেশিনে ধান কাটলে তাদের চাষিরা লাভবান হয়, আবার অনেকে মনে করে হাতে ধান কাটলে তাতে চাষিরা লাভবান হয়। যেমন আমি কালকে শুনছিলাম, একজন বলছিল মেশিনে ধান কাটলে 1 বিঘে প্রতি 2 বস্তা ধান পড়ে যায়, আবার খড়ও পাওয়া যায় না, খড়ও বিক্রি করা যায় না। আর হাতে ধান কাটলে হয়তো মজুরিটা একটু বেশি যায়, তবে খড়গুলো পাওয়া যায়, সাথে ধানটাও পড়ে না। আর তোমরা দেখাই পাচ্ছ হাতে ধান কাটা, এই যে আমার পাশের জমিটা হাতে ধান কেটেছে, কত সুন্দর সারিবদ্ধভাবে একটা, দেখতে সুন্দর লাগছে। এটা কিন্তু মেশিনের দেখতে লাগে না। তো তোমরা কি মনে করো, তোমরা অবশ্যই জানিও হাতে ধান কাটা ভালো নাকি মেশিনে ধান কাটা ভালো। তো তোমরা অবশ্যই জানিও আমাকে আমার কমেন্ট বক্সে, যে কোনটা সুবিধা, কোনটা লাভজনক, ও কোন জিনিসটা করলে চাষিদের জন্য ভালো হয়, মেশিনে ধান কাটা নাকি হাতে ধান কাটা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার, কারণ আমি চলে এসেছি আমার স্ট্যান্ডের কাছাকাছি। আমি এবারে টোটো ধরে নেব। ওকে, টাটা।